নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে নির্দেশ দিয়েছেন, ও বন্ধু, আমি আপনাকে যে কোরআন দিলাম এই কোরআন আপনি বিশ্বময় ছড়িয়ে দেন। এই কোরআন শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই কোরআন বিশ্বময় ছড়িয়ে যাবে। এই কোরআন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যাবে। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব, পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয়, যেখানে সূর্য ডুবে যায়, যেখান থেকে উদিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন কোন ঘর আমি অবশিষ্ট রাখবো না, বাকি রাখবো না, যেই ঘরের মধ্যে আমি আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছাবো না। ঠিক কিনা বলেন? কিন্তু নবী, এই কাজটি যখন আপনি করতে যাবেন, কাফের মুশরিকরা আপনাকে বাধা দিবে। বাধা কি করবে? আপনার বিরুদ্ধে তারা পোস্টারিং করবে, মাইকিং করবে, আপনার বিরুদ্ধে তারা স্লোগান দিবে, আপনাকে পাগল বলবে, জাদুকর বলবে, মিথ্যাবাদী বলবে। ও নবী, তারা যতই চক্রান্ত করুক না কেন, তাদের চক্রান্ত তারা সফল হবে না। কাফের মুশরিকরা যতই চক্রান্ত করেছে, তাদের চক্রান্ত কি সফল হয়েছে? জোরে বলেন। হাবিবে কিবরিয়া মক্কায় কাফেরদের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব পয়গম্বরকে পাগল বলে মানুষের কাছে প্রচার করে, মিথ্যাবাদী বলে প্রচার করে। মক্কার ছোট ছোট যুবকদেরকে শিখায় দেয়, বাচ্চাদেরকে এদিকে আসো, এই লোকটা যখন ঘর থেকে বের হবে তখন তোমরা তাকে পাগল বলবা। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবী আবার মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেয়। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, কাফেররা চায় এই কোরআনের বাতিকে তারা ফু দিয়া নিবায়ে দিতে। তারা চায় এই কোরআনের বাতি তারা ফুৎকার দিয়ে নিবায়ে দিতে। কিন্তু তারা যতই কোরআনকে অপছন্দ করুক না কেন, এই কোরআনের বাতিকে তারা মিটায় দিতে পারবে না, নিবায়ে দিতে পারবে না। এর কারণ হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি অবতীর্ণ করেছি আপনার উপর, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজত করবেন কে? জোরে বলেন। আল্লাহ কোরআনের হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। এতদিন পর্যন্ত এই কোরআনের দাওয়াত মক্কার জমিনে সীমাবদ্ধ ছিল। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চক্রান্ত কিভাবে নস্যাৎ করে দেয়। কাফেরদের চক্রান্ত আল্লাহ তাআলা কিভাবে, আল্লাহ তাআলা কাফেরের চক্রান্তকে মাকড়সার জালের মতো তছনছ করে দেয়। মক্কায় বাণিজ্য মেলা হবে। কি মেলা? বাংলাদেশেও বাণিজ্য মেলা হয় কি হয় না? চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা হয়। ওই বাণিজ্য মেলায় কমসে কম 100টা দেশ থেকে ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা আসে না? ঠিক মক্কায় বাণিজ্য মেলা হবে না। এই ঘরের মধ্যে একজন পাগল আছে, তার কোনো কথা শুনবেন না, তার জবানের কথাও শুনবেন না, তাকে চোখ দিয়েও দেখা যাবে না। এই ঘরের ধারে কাছে যদি কেউ যায় তাহলে কিন্তু আমরা তার উপর চড়াও হব। মক্কার যুবকদেরকে আবু জেহেল নির্দেশ দিয়ে দিলেন, তোমরা গজারি লাঠি নিয়া মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, যাতে করে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে না পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন
বিনা দাওয়াতে বিনা কষ্টে কাফেরদের মাধ্যমে আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর কাছে সম্ভব কি সম্ভব না? বান্দা ইসলামের বিরুদ্ধে মুসলমান হইয়া যতই চক্রান্ত করো না কেন, তোমার কপাল পুড়ে গেছে, তুমি কোনোদিন সফল হবা না। ঠিক কিনা বলেন? আর ইহুদি খ্রিস্টানরা তারা তো জাহান্নামী, তাদের কথা বাদই দিলাম। মুসলমানের মধ্যে এমন কিছু মুসলমান আছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না। গতকালকে আমি একটা মাহফিলে ছিলাম নরসিংদীতে, আমার দ্বিতীয় প্রোগ্রাম ছিল। একজন মুসলমান, নাম বলবো না, আল্লামা শফি তার পাশেই আসছে হেলিকপ্টারে চড়ে। আল্লামা শফি হাটাজারি থেকে হেলিকপ্টারে আসছে তার পাশের একটা মাহফিলে। ওই নেতাজি স্টেজে ওইটা বক্তব্য দিচ্ছেন। আল্লামা শফির 1 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে আইনা কি লাভ হইল? বুঝেন নাই? আল্লামা শফিকে 1 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে আইনা লাভ হইল কি? কতক্ষণ চিটাগাঙ্গা ভাষায় কথা কইয়া গেছে আর 1 সিপারা কোরআন শরীফ পড়ে গেছে, লাভ কি? এই হচ্ছে মুসলমানদের ঈমান। তার নামও কিন্তু সুন্দর নাম, সেও কিন্তু কি কথা গানা, এই মিয়া কথা বুঝেন না? যে বলছে সেও মুসলমান, যাদের সামনে বলছে তারাও মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই। আবার মাহফিলের মধ্যে হাতি তালি দিতেছে, হাতে তালি। নেতায় কথা কয় আর ওয়াজের মধ্যে হাতে তালি। আমি কই খারা, আমার সময়টা আসুক। আর অতক্ষণ যদি তুমি নেতা স্টেজে থাকো তাহলে একটা না একটা ঘটবেই ঘটবে। আজকে হয় তোরে শিক্ষা দিমু জনমের দেওয়া, আর না হয় একটা কাণ্ড মাহফিলের ভিতরে ঘটবে। তার কারণ যেমন কুকুর, ওই কুকুর রে মুগুর না দিলে কোনোদিন সোজা হয় না। ঠিক কিনা বলেন? এই বেটা যদি হক কথা বলতে না পারোস, তোরে ওয়াজ করতে কে কইছে যায় 4 দোকানে দোকানদারি কর? মুসলমানদেরকে গোমরা করার সুযোগ তো কোনো আলেম দিতে পারে না। ঠিক কিনা বলেন? যেই আলেম হক কথা বলতে ভয় পায় আর ওয়াজ করার কোনো দরকার নাই। যেমন কুকুর তেমন মুগুর, বাতিলের সামনে হক কথা বলতেই হবে। ঠিক কিনা বলেন? আমি প্যান্ডেলে উঠলাম, উঠে বলি কোরআন তেলাওয়াত শুনবেন? কয় হুজুর 1 ঘন্টা করেন। ওয়াজ কয় সারা রাত। লাভ কি? আপনারা সবগুলা তো বোবা শয়তান। কয় হুজুর বোবা শয়তান বললেন কেন? একটু আগে নেতায় বক্তব্য দিল, হাতে তালি দিলেন কেন? এটা তো ওয়াজ মাহফিলের মঞ্চ, এটা তো কোনো জনসভা না, এখানে হাতে তালি দেওয়া হারাম। হাতে তালি দেওয়া কি? জোরে বলেন কি? হাতে তালি দেওয়া হারাম। কোন ওয়াজের মঞ্চে হাতে তালি দেওয়া ওয়াজ মাহফিলকে অবমাননা করা। ঠিক কিনা বলেন? ঠিক মুসলমানের সন্তান হয়েও কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, ইসলাম তার কাছে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? আর আবু জেহেলরা তো চক্রান্ত করতেছে। আল্লাহ তাআলা বলে, ওগো নবীজি, আমি আপনাকে বিজয় দান করব, আপনি সফল হবেন, একটু সবর করেন। কি করেন? সবর করেন। আজান হচ্ছে না? বাইরের মাইক বন্ধ করেন। ওগো নবীজি, আপনি সফল হবেন, একটু ধৈর্য ধরেন। এবার বিভিন্ন দেশ থেকে যখন ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় ঢুকতেছে, মক্কার যুবকেরা গজারি লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে আর ব্যবসায়ীদেরকে বলে এদিকে আসেন। ভুলেও কিন্তু এই ঘরের কাছে যাবেন না। বলে কেন যাব না? বলে এই ঘরের মধ্যে একজন পাগল আছে। নাউজুবিল্লাহ। কি আছে? কি আছে? আমার নবীকে যে পাগল বলে, ওর 14 গোষ্ঠী পাগল। আমার নবীকে যে গালি দেয়, ওর জন্মের মধ্যে সমস্যা আছে। আমার নবীকে যে গালি দেয়, অবৈধ মায়ের সন্তান, ওর জন্ম কোনোদিন বৈধ হতে পারে না। এটা আমার মুখের কথা না, আমার নবীর কথা। কার কথা? আমার নবীর কথা। আমার কথা না রে বাবা। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর মতো এত সুন্দর চরিত্রর আদর্শের নবী
এমন পয়গম্বর পৃথিবীর জমিনে আসে নাই, আর কোনো দিন আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজির চরিত্র নিয়ে আমাদেরকে কিছু আলোচনা শোনান। আম্মা জান বলে, তোমরা কি কোরআন পড়ো না? বলে, আমরা তো কোরআন পড়ি। বলে, গোটা 30 পারা কোরআন হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক ও মুসলমান, এমন দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবীকে মক্কার কাফেরেরা পাগল বলে, জাদুকর বলে। বলে, ওই ঘরের ধারে কাছে যাইবা না, গেলে কিন্তু খবর আছে। ব্যবসায়ীরা খেপে গেছে, এই বেটা, তোর বাপের টাকা দিয়া কি ব্যবসা করতে আসছি মক্কায়? নিজের পকেটের পয়সা দিয়া মক্কায় আসছি, যা দেখার তাই দেখুন, তুই ফিরানের কে? বোঝেন নাই? মানুষের একটা স্বভাব আছে, দেখবেন যেই জিনিস দেখার জন্য নিষেধ করে ওইটা আরো, এটা মানুষের স্বভাবজাত একটা অভ্যাস। গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশে পিটায় বলে, এদিকে আইসেন না, আরো বেশি করে আসে গে আসে না। বাড়ি খায়, তারপরেও যায় না, একটা কিউরিসিটি জাগে দেখার জন্য। ঠিক যতই চেষ্টা করে মানুষকে খাদাইতে পারে না। বিভিন্ন দেশের মানুষ বলে, বেটা টাকা খরচ করে মক্কায় আইছি, পাগলেই দেখুন। কি করুম? পাগলেই দেখুন, তোর সমস্যা কি? এমন কথা বলে কি বলে না? আরে আমরা আর কি ঘাউরা, এর চেয়ে বড় ঘাউরা ছিল আরবের মানুষ। একটা মারামারি লাগলো, ওই মারামারি তো এখন আলহামদুলিল্লাহ 2-3 বছরে ফিনিশ হয়ে যায়, মামলা ঠামলা হইয়া। কিন্তু আরবরা এমন ঘাউরা ছিল, মারা যাওয়ার সময় দাদায় নাতিকে ওসিয়ত করে যেত, এই বংশের লগে কিন্তু একটা মারামারি ছিল, আমি মরে গেলাম, পারলে তুই প্রতিশোধ নিস। সে প্রতিশোধ নিতে না পারলে আবার বললো, আমার কিন্তু সময় শেষ, আমি মরে গেলাম, যদি পারস তোর সন্তানদেরকে বইলা যাইস। প্রজন্মের পর প্রজন্ম মারামারি, কাটাকাটি, ঘাউরা কাকে বলে। আর আরবীরা দেখবেন এখনো যদি চেতা যায়, ওদেরকে সহজে ঠান্ডা করা যায় না। হ্যাঁ, সহজে চেতে না, চেতলে ঠান্ডা করা যায় না, খুব রাগী। এবার বলে, বেটা পকেটের টাকা দিয়ে আসছি ব্যবসা করার জন্য, ব্যবসাও করব, পাগলও দেখবো, যাইতে দে। মক্কার যুবকরা যাইতে দেয় না, কয়েক গজারে দিয়া পিটামো উল্টা। কয়জনকে সামলাবে? আবু জেহিল্লারা দেখতেছে এই অবস্থা করলে ওদের ব্যবসা বাণিজ্যের অবস্থা 12টা বেজে যাবে। কি করা যায়? ঠিক আছে, নিরুপায় হইয়া বলে, ঠিক আছে দেখাও, পাগলই দেখাও, আর কি করবা। ইতিহাসের মধ্যে আসছে, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা, অমুসলিমরা যখন আল্লাহর নবীর ঘরের জানালা দিয়া চুকি দিয়া দেখে, কি ঘরের মধ্যে তো পাগল না, মনে হয় আকাশের চাঁদ ঘরের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হায় রে, পাগল না, একজন আরেকজনের ডাক দেয়, আয় আয় দেখা যা। এত সুন্দর চেহারার মানুষটাকে ওরা পাগল বলে। আরে যার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানায়, ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা, আমার বন্ধুকে সারা পৃথিবীর মানুষ নামে চিনবে। নামে কিসে? না হয় গুণে চিনবে, গুণে কিসে? না হয় চেহারায় চিনবে, চেহারায় সুরতে চিনবে, অসুরতিহি। অমুসলিমরা আমার নবীর চেহারা দেখা বলে, এত সুন্দর চেহারা তোর মানুষ তো কোনোদিন পাগল হইতে। আরে যে পাগল, ওর চুলগুলো থাকবে উস্কো খুস্কো, জামা থাকবে ময়লা, নাকি? পাগলের চেহারা দেখলে একজন সুস্থ বিবেক মানুষ বুঝতে পারে আসলে পাগল নাকি ভালো। এবার একজন আরেকজনকে দাওয়াত দেয়, পাগল না। এই লোকটাকে যারা পাগল বলতেছে মূলত তারাই পাগল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাণিজ্য মেলায় যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসছে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছে, নবীজির সাথে কথা বলতেছে বিনা দাওয়াতে।
মুসলমান হয়ে যাইতেছে দলে দলে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী আপনি ধৈর্য ধরেন, দেখবেন আমি কাফেরদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু মাকড়সার জালের চাইতে বেশি না। মাকড়সার জাল যতই শক্ত হোক না কেন, যতই সে ভালো করে বুনাক না কেন, আমিন, এই আশা ব্যক্ত করি আমি আমার মুখতাসার সংক্ষিপ্ত আলোচনা তেলাওয়াত এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।